সাপোজ তুমি একজন স্টুডেন্ট বা বিগিনার, তো তুমি ভাবছো ড্রয়িং শুরু করবে, কিন্তু কিভাবে শুরু করবে বা কি দিয়ে শুরু করবে বুঝতে পারছো না। হ্যালো গাইস, আমি দেবজিৎ। ওয়েলকাম টু আর্টফুল ড্রিমস। একজন স্টুডেন্ট বা বিগিনার হয়ে থাকো এবং ড্রয়িং স্টার্ট করবে ভাবছো, তো তোমাকে সর্বপ্রথম যেগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো হচ্ছে বেসিক লাইন্স, বেসিক শেপ, যেমন ট্রায়াঙ্গেল, ওভাল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, বিভিন্ন প্রকার লাইন্স। এইগুলো থেকে তোমাকে প্রথমে শুরু করতে হবে। আগেই অ্যাডভান্সে চলে যাও না, যেমন পোর্ট্রেট, কেননা তুমি পারবে না। তাই প্রথমে বেসিক দিয়ে শুরু করো। সে তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি বিগিনার হয়ে থাকো বা যা কিছু, আগে বেসিকটা স্ট্রং হওয়া দরকার। বাকি যদি বেসিক ভিডিওটা দেখতে চাও, পুরো ফুল ভিডিওটা দেখো। আমি এই ভিডিওর মাধ্যমে পুরো বুঝিয়ে দিয়েছি কিভাবে বেসিক ড্রয়িংটা তোমরা করবে। ওয়েলকাম টু বেসিক ড্রয়িং সিরিজ। ড্রয়িং শুরু করার সময় সর্বপ্রথম তোমাদের যেটা আঁকতে হবে তা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন টানার সময় পেজের ওপর কোনো এক্সট্রা প্রেসার দেবে না এবং পেন্সিলটাও খুব হালকা করে ধরে থাকবে এবং একটা পেজের ওপর টাচ করে জাস্ট একটা লাইন টেনে দেবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন লাইন তোমাদের কিন্তু প্র্যাকটিস এখানে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পেজের ওপর এক্সট্রা কোনো প্রেসার দিইনি বা আমার লাইন যেগুলো আমি টানছি ওইগুলো খুবই লাইট, খুবই হালকা। যে কোনো ড্রয়িং করার সময় যত তুমি পেজের ওপর প্রেসার কম অ্যাপ্লাই করবে এবং যত কম তুমি প্রেসার দিয়ে আঁকবে বা যত তোমার ড্রয়িংটা লাইট হবে তত তোমার ড্রয়িং ভালো হবে। তোমায় এটা সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যে কোনো ড্রয়িং করো, এক্সট্রা কোনো প্রেসার কিন্তু পেজের ওপর অ্যাপ্লাই করবে না এবং এক্সট্রা করে ডার্কভাবে পেন্সিলটাকে ইউজ করার চেষ্টা করবে না। যত সম্ভব লাইটভাবে ইউজ করবে, পেন্সিলটাকে অনেক শক্তভাবে ধরবে না, হালকাভাবে ধরবে এবং খুব আস্তে আস্তে ড্রয়িং করবে। ড্রয়িং কিন্তু তাড়াহুড়োর জিনিস না। লাইন আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু লাইনগুলোকে ডার্ক করলাম যাতে তোমরা ড্রয়িংটা সম্পূর্ণ বুঝতে পারো এবং করতে পারো প্র্যাকটিস। এছাড়া ডার্ক করার কোনো কারণ নেই। এইবার দেখো আমি যেটা আঁকছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, দুখানা বেঁকা লাইন অপোজিট ডিরেকশানে এবং নিচে একটা সোজা লাইন। খুব সহজে কিন্তু ট্রায়াঙ্গেল আঁকা হয়ে যাবে। এইবার ট্রায়াঙ্গেলটাকেও একটু ডার্ক করে নিলাম। এরপর যেটা আমি আঁকছি সেটা হচ্ছে স্কোয়ার, দুখানা এই রকম সোজা লাইন এবং দুখানা উপর এবং নিচে শোয়ানো লাইন এঁকে দিলেই স্কোয়ার আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপর স্কোয়ারটাকেও একটু ডার্ক করে নিলাম। এরপর এক সাইডেই দুখানা বেঁকা লাইন এবং দুখানা শোয়ানো লাইন দিয়ে এই শেপটাও আমি বানিয়ে নিলাম। এই শেপটা কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন আমরা যখন ঘর তৈরি করি, কোনো টালির ঘর, তখন কিন্তু এই শেপটা অনেক সময় আমাদের কাজে লাগে। এরপর আমি যেটা আঁকছি সেটা হচ্ছে সার্কেল। দেখো আমি কেমনভাবে পেজের ওপর গোল করে ঘুরিয়ে পেন্সিলটাকে সার্কেলটা আঁকলাম। এরকম 2-3 বার যদি ঘুরাও পেজের ওপর পেন্সিলটাকে, তাহলেই কিন্তু সার্কেল আঁকা তোমার হয়ে যাবে। এবার আঁকছি ওভাল, যেটা অনেকটা শেপটা ডিমের মতো, কিন্তু এখানে শোয়ানো আছে বলে তাই, নাহলে শেপটা অনেকটা ডিমের মতো। শোয়ানো ডিম যেইভাবে যেমন দেখতে লাগে তেমনভাবেই একটি ওভালকে আঁকতে হয়। এবং এরপর যেটা আমি আঁকছি সেটা হচ্ছে স্টার, একটা সোজা
ট্রায়াঙ্গেল এবং একটা উল্টো ট্রায়াঙ্গেল করে নিলেই কিন্তু আমাদের স্টার আঁকা যেটা আছে সেটা অনায়াসে কমপ্লিট হয়ে যায়। এরপর উপর এবং নিচে দুখানা বক্স করে নিচের থেকে দুখানা লাইনকে মিলিয়ে দিয়ে কিন্তু একটি 3D বক্স আমি এঁকে নিলাম। এটি 3D একটা স্কোয়ার শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইবার দেখো আমি কিন্তু বর্ডার দিচ্ছি মার্কার পেন দিয়ে। মার্কার পেনের দাম 10 টাকা এবং এটি একটি সরু মার্কার পেন। তুমি যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, সে ডোমস হতে পারে বা আদার যে কোনো ব্র্যান্ডের। এরপর হচ্ছে মার্কার পেন দিয়ে বর্ডার করছি কেন। মার্কার পেন দিয়ে যদি তুমি বর্ডার করো তাহলে বর্ডারটা অনেক অংশেই সরু হওয়ার চান্স বেশি এবং খুব সরুভাবে খুব ভালোভাবে বর্ডার তুমি দিতে পারবে এবং তোমার যে বর্ডার পেন্সিলে যে বর্ডার দাও ওই বর্ডার অনেক মোটাভাবে কিন্তু অ্যাপ্লাই হয় এবং ওই বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার দিলে অনেক সময় ছবি কালো হয়ে যেতে পারে এবং ছবি ঢেবড়েও যেতে পারে। কিন্তু মার্কার পেন দিয়ে বর্ডার দিলে ছবি ঢেবড়ে যাওয়া বা এইসব খারাপ হয়ে যাওয়া, ছবি ঢেবড়ে যাওয়া বা ছবি খারাপ হয়ে যাওয়ার কোনো কিন্তু সম্ভাবনা থাকে না এখানে। এবার আমি কালার করা শুরু করছি। কালার করার জন্য এখানে আমি ইউজ করছি ডোমসের 50 কালার অয়েল প্যাস্টেল। কিন্তু যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য কিন্তু এই কালারটা বেস্ট না, তুমি তাহলে পোলোর কালার ইউজ করতে পারো। তোমার জন্যে কিন্তু পোলোর কালার বেস্ট। আমি ডিপ ইয়েলো কালারটাকে অনেক যে ডিপ করে ইউজ করছি এমনটা না, আমি যত সম্ভব চেষ্টা করছি যাতে ছবিটাকে আমি হালকাভাবে কালার করতে পারি। অনেক বেশি হালকাও আমি করতে চাইছি না, কেননা অনেক বেশি হালকা করলে ছবিটা দেখতে ভালো কিন্তু লাগে না। ডিপ ইয়েলো কালারটা হয়ে যাওয়ার পর তোমরা যদি চাও তাহলে ভার্মেলিয়ান কালার দিয়ে একটি কালার শেডিং তোমরা কিন্তু দিতে পারো। তোমায় কিন্তু মাথায় রাখতে হবে তোমার কালার যেন ছবির থেকে বাইরে না বেরোয় বা বর্ডারের থেকে বাইরে না যায় এবং যদি কোনো সময় বর্ডারের থেকে বাইরে চলে যায় সেই ক্ষেত্রে তুমি এক প্রকার হোয়াইট ইউজ করতে পারো অথবা সেইটাকে ইরেজার দিয়ে যেইটুখানি কালার বাইরে বেরিয়ে গেছে সেইটুকু কালারকে হালকা করে মুছে দিতে পারো। এখানে আমি স্কোয়ারটা কালার করার জন্যে লাইট গ্রিন কালার ইউজ করেছি। ডোমসের 50 কালার্সে অনেক রকমের লাইট গ্রিন কালার কিন্তু থাকে, তার মধ্যে আমি কিন্তু এখানে একটি ইউজ করেছি। তোমরা কিন্তু প্রথমেই যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু ডোমসের 50 কালার্স বা কোনো দামি কালার প্রথমে কিনতে যাবে না। তোমরা প্রথমে যেই কালার দিয়ে ড্রয়িং শুরু করতে পারো সেটা হচ্ছে পোলোর 25 কালার্স বা ক্যামেলের 25 কালার্স। ওইখান থেকে আমি কিন্তু লাইট গ্রিন কালারটাই ইউজ করেছি, তোমরা লাইট গ্রিন কালারই কিন্তু ইউজ করবে। লাইট গ্রিন কালার পুরো ইউজ করা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ডিপ গ্রিন দিয়ে একটু শেডিং অ্যাড করতে পারো। তোমরা কিন্তু সারা ফেসবুক বা ইউটিউব খুঁজলেও এরকমভাবে ডিটেল ভিডিও বেসিক ড্রয়িংয়ের পাবে না বা এত ডিটেল ভিডিও কেউ আপলোড করে না। এটাই আমার একটু পরিশ্রমও লাগছে, তাই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক এবং আমার পেজ বা ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আমার মনে হয় এটা ফেসবুক এবং ইউটিউবে সবথেকে বেস্ট বেসিক ড্রয়িং ভিডিও হতে পারে।
আমি জানি না, আমি আমার 100%-এর থেকেও বেশি 200% দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা কিন্তু এখানে করছি। তোমরা জানি না কতটা বুঝতে পারছো, আর এর থেকে ভালো করেও আমার পক্ষে বোঝানো একটি ভিডিওর মাধ্যমে সম্ভব না। যদি এর থেকেও ভালো করে ড্রয়িংটা বুঝতে চাও, অবশ্যই আমার অফলাইন ক্লাস কিন্তু জয়েন করতে হবে। ভালো ড্রয়িং শেখানোর সেরা ঠিকানা হচ্ছে আর্টফুল ড্রিমস ড্রয়িং স্কুল। সবাইকে যত্ন সহকারে এখানে ড্রয়িং শেখানো হয়। ভারতবর্ষের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ানোরও ব্যবস্থা আছে। তোমাদের এখানে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেটও প্রদান করা হয়। এখানে সরাসরি তোমরা আমার কাছে অফলাইনে শিখতে পারবে। আমি পরবর্তী ড্রয়িংটাতে কালার করেছি ভার্মিলিয়ন কালার দিয়ে। ভার্মিলিয়ন কালারটি খুব লাইটলি আমি ইউজ করেছি এবং তারপর আমি রেড দিয়ে শেডিং দিয়েছি। তোমরাও চাইলে কিন্তু দিতে পারো। এরপর সার্কেলে আমি করেছি স্কাই ব্লু কালার এবং পোর্শন ব্লু দিয়ে আমি কিন্তু এখানে শেডিং দিয়েছি কালারটির মধ্যে। এরপর ওভালেতে লেমন ইয়েলো এবং ডিপ ইয়েলো দিয়ে আমি কিন্তু কালার করে নিচ্ছি। এখানে আমি ডিপ ইয়েলো দিয়ে কিন্তু কালারের শেডিং দিয়েছি। এরপর আমি স্টার আঁকার জন্য কিন্তু এখানে ইউজ করেছি পিঙ্ক কালার এবং সাইড দিয়ে রেড দিয়ে কিন্তু শেডিং দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার হয়তো ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। এর থেকে ভালোভাবে বোঝানো আমার পক্ষে হয়তো সম্ভব না। আর বাকি কেউ অফলাইন ক্লাসে জয়েন্ট হতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, এটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওর মধ্যে যেগুলি দেখালাম বা যেভাবে দেখালাম, এর থেকে ভালো করে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। যদি তোমরা এর থেকেও ভালো করে শিখতে চাও, তাহলে তোমরা আর্টফুল ড্রিমস অফলাইন ব্যাচে জয়েন করতে পারো। কাকিনাড়া এটি অবস্থিত আছে। ভাটপাড়া এবং কাকিনাড়া রথতলার মধ্যে আমার দুখানা ড্রয়িং স্কুল আছে। যে কোনো একটাতে তোমরা ভর্তি হতে পারো এবং সামনাসামনি আরও ভালো করে শিখতে পারো। কেউ যদি ড্রয়িং আরও ভালো করে শিখতে চাও আমার কাছে সামনাসামনি, তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। অযথা কেউ কল করবে না বা মেসেজ করবে না, আমি অনেক ব্যস্ত থাকি। যদি পারো মেসেজ করো, এবং যারা শিখতে চাও শুধুমাত্র তারাই মেসেজ বা কল করবে। এছাড়া অযথা কেউ আমাকে কল বা মেসেজ কিচ্ছু করবে না, আমি অনেক ব্যস্ত থাকি এখন বর্তমানে। তাই যদি প্রয়োজন হয়, যদি শিখতে চাও, অবশ্য তখনই মেসেজ করো, নাহলে করো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও। এবং যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আরও বেসিক ড্রয়িং নিয়ে আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকনটা প্রেস করে রাখো। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলেও বেল আইকনের অপশান তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানে। তো নোটিফিকেশান সবসময় অন করে রাখবে। আর আমার ড্রয়িং স্কুলে বোর্ড এক্সাম নেওয়ারও ব্যবস্থা আছে এবং সামনাসামনি অনেক যত্ন সহকারে আঁকা শেখানো হয়। যদি আঁকা শিখতে চাও অবশ্যই শীঘ্রই যোগাযোগ করো। অ্যাডমিশান অল টাইম ওপেন।